হাই ফ্রেন্ডস, চলে এলাম আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে। বিকেলে বাচ্চাদের জন্য একটা স্ন্যাক্স আইটেম বানাবো। তো আমি দেখো আজকে চিলি সয়াবিন করব। তো চিলি সয়াবিনটা কি করি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে আমি সয়াবিনটা কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। তো এখন সয়াবিনটা আমি ম্যারিনেট করব, চিলি চিকেন যেরকম হয় ওরম স্টাইলেরই করব। তো কীরমভাবে কী করি তোমরা আশা করি তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো আমি কি দিয়ে ম্যারিনেট করি তোমাদেরকে সেটাই দেখাবো। এখানে দিয়ে দেবো অল্প একটু আদা রসুন পেস্ট, বেশি দেব না, সয়াবিন চিকেন তো না। দেব একটু ভিনিগার আর দেব কর্নফ্লাওয়ার। বাচ্চারা যেহেতু বেশি ঝাল, লঙ্কার গুঁড়োটা দেবো না, ঝাল দেবো না। চিকেন হলে টেনে নিত, সয়াবিন বেশি ঝাল টানবে না, তার জন্য আমি ঝাল ছাড়া আজকে এটা পুরো ম্যারিনেট করবো। নুনটা এখন আমি দেবো না, নুনটা আমি পরেই দেবো, যখন ভাজবো এগুলো ফ্রাই করব তখন আমি নুনটা দিয়ে ফ্রাই করবো। তো চলো আজকে সয়াবিনের কী করে চিলি সয়াবিন বানাই সেটাই তোমাদেরকে দেখানোর আছে আজকে। তো চলো আগে এটা ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিই, তারপরে চিলি চিকেনে কী জিনিস লাগে সেটা তো তোমরা আশা করি সবাই কম বেশি জানো। তো আমি সেগুলো এখন জোগাড় করে নেবো। এটা এখন ম্যারিনেট হতে দেবো খানিকক্ষণ। তো চলো নেক্সট পরের প্রস্তুতিটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, চিলি সয়াবিন করব, তোমাদেরকে তো দেখালাম ভিডিও শুরুতে সয়াবিনটা কিভাবে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সয়াবিনটা পকোড়া করে ভেজে নেব। তো সয়াবিনটা ভাজার জন্য দেখো আমি পকোড়া করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গেছে তেতে। আমি এবার সয়াবিনগুলো পকোড়ার আকারে ভেজে নেব। তবে তোমরা মনে করলে কিন্তু এই সয়াবিনে কিন্তু একটা ডিমও দিতে পারো। আমি আজকে ডিমটা দিইনি, আজকে নীল ষষ্ঠী, আজকে নিরামিষ করেছি। যদিও বলবে চিলি সয়াবিন, তো পেঁয়াজ রসুন তো পরে চিলি সয়াবিন একটু না করে দিলে, যাই হোক ভালো করে না বানিয়ে দিলে স্পাইসি করে বাচ্চারা খাবে না জানো। তো যার জন্য পেঁয়াজ রসুনটা দুজন দিয়ে ওদেরকে একটু স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি। বিকেলে দুপুরে নিরামিষই খাইয়েছি। তো এটাতে ডিম দিয়েও করলে আরও ভালো হয়, তার জন্য ডিম দিইনি, আমি নর্মালি পকোড়ার আকারে সয়াবিনগুলো ভেজে নেব। তো একবারে হবে না, আমি দুবারে ভাজবো। এটা সয়াবিন, চিলি সয়াবিন যে এর যে তেলে ছাড়তে যে স্মেলটা এমনই আসে পুরো চিকেনের মতন, কেউ কিন্তু বলবে না এটা সয়াবিন। তো সে যাই হোক, যার ঘরের বাচ্চারা বলো বড়রা বলো সয়াবিন খেতে চায় না, তারা এরম একটু নিত্য নতুনভাবে বানিয়ে দিতে পারো। বাচ্চারা বড়রা সবাই খাবে। তো চলো সয়াবিনগুলো পকোড়ার আকারে ভেজে নিই, দিয়ে কীভাবে কী চিলি সয়াবিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে সয়াবিনগুলো ভেজে নেওয়া যাক। আমার সয়াবিনগুলো পকোড়ার আকারে ভেজে নিয়েছি। এবার আমি চিলি সয়াবিনটা বসাবো, একটু তেলটা কমিয়ে নিলাম। তো চিলি সয়াবিনে, চিলি চিকেনে যা যা লাগে সব কিছুটাই আমি রেডি করে নিয়েছি কেটে। তো চলো কী দিয়ে করি তোমরা দেখো। তেলের মধ্যে এবার দিয়ে দেবো একটু রসুন কুচি, ওর মধ্যেই দিয়ে দেবো ক্যাপসিকামটা একটু রসুনের সঙ্গে ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা একটু ফ্রাই করে নিয়ে এবার বাদ বাকি যা আছে সেটা একে একে সব মিলিয়ে দেবো। আগে এটা একটু ফ্রাই করে নেব, কেন সবুজ গন্ধটা চলে যাওয়ার জন্য। রসুনের সঙ্গে আমার ক্যাপসিকামটা একটু তেলে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেবো পিস করে রাখা পেঁয়াজ। আজকে বাচ্চাদের কোনো রুটি দেবো না, এই এক বাটি করে সয়াবিনটা দিয়ে দেবো, এটাই খাবে ওদের, এটাই আজকের ওদের বিকেলের স্ন্যাক্স। ডেলি আমরা ছোট বলো বড় বলো ডেলি একই খাবার কারোর মুখেই কিন্তু ভালো লাগে না। একটু নিত্য নতুন ঘুরিয়ে করলে করে দিলে কি ওদের আমরা করে দিই, আমাদেরও যদি কেউ করে দিত আমাদেরও ভালো লাগতো। তো যাই হোক, সেই ছোটোবেলার দিন হারিয়ে চলে এসেছি, বাবা মার কাছে যে আবদার পাওয়ার পেয়ে গেছি, খাবার খেয়ে নিয়েছি। এখন যা কিছু খেতে হবে নিজেকে করেই খেতে হবে। সেটা সবাইয়ের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না, সব বন্ধুদের জন্যই একই।
তো চলো ওর মধ্যে কেটে রাখা এবারে একটা টমেটো আমি কিউব করে ওই পেঁয়াজের মতন কিউব করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। মেয়েদের একটা জিনিস জানবে, প্রত্যেকটা মেয়ে বন্ধুদের মানে আমি বলো আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব বলো, মেয়েদের যত আবদার কিন্তু বাপের বাড়ি, বিয়ের আগে যত স্বাধীন বাপের বাড়ি, বিয়ের পর একটা সংসারে চলে এলে যতক্ষণ না বাচ্চা কাচ্চা হচ্ছে একরকম, আর বাচ্চা কাচ্চা হলে তার কিন্তু যে কিছু জানতো না তারও কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়। না জানলেও তখন জানতে হয়, কেন নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। চলো ওখানে এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, সরি তোমাদেরকে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, শেয়ার করা হয়নি। আমি তখন সয়াবিনটা যখন ম্যারিনেট করেছিলাম নুনটা দিইনি, তবে আমি যখন পকোড়া করে ভাজছিলাম তখন কিন্তু আমি নুনটা দিয়ে মাখিয়ে ভেজেছি। তো চলো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো স্বাদ মতন একটু টেস্ট আসার জন্য একটু চিনি। একে একে সব উপকরণগুলো দিতে থাকবো আমি। আজকেও আমি চিলি সয়াবিনটা করবো সয়া সস ছাড়া, দেবো একটুখানি ভিনিগার আর দেবো টমেটো সস। আমি টমেটো সসটা করে একটুখানি সামান্য জল দিয়েছিলাম। এবার ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমে কর্নফ্লাওয়ারগুলো আর গ্রেভি করবো না, একটু নর্মাল জল দিয়ে জাস্ট সয়াবিনটা সসগুলো একটু যাওয়ার জন্য একটু জাস্ট গ্রেভি করবো। তো কর্নফ্লাওয়ারগুলো দেবো না, আমি সসের বাটিটা দিয়ে জাস্ট সামান্য একটু জল দিয়ে দেবো। খুব গ্রেভি করবো না, কেন বাচ্চাদেরকে এটা শুধুই দেবো, কোনো রুটি টুটি দিয়ে খেলে একটু গ্রেভি করতে লাগে। তা আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি চিলি সয়াবিনটা কী করে কী করলাম। তোমরাও এইভাবে একদিন ট্রাই করতে পারো, বাড়িতে করে বাচ্চাদেরকেও দিতে পারো। দেখো সব সময় তো সব জিনিস ঘরে মজুদ থাকে না, তো মজুদ নেই বলে কি বাচ্চারা খাবে না? তো ঘরে যেটাই আছে সেটাই দিয়ে একটু ঘুরিয়ে একটু নিত্য নতুনভাবে করে দিলে সবাই খেয়ে নেবে। তো চলো আজকের আমার এই চিলি সয়াবিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি মনে করো কিছু ভুল বা কিছু একটা হয়েছে, তবে তোমরা না কমেন্ট করে রিপ্লাই দিলে আমি কিন্তু বুঝতে পারবো না আমি ঠিক করলাম কি ভুল করলাম। সবসময় বলি তোমরা আমার ফ্যামিলির লোক, তোমরা ভুল ভালো মন্দ সবটাই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে কি আমার নিজের ভুলটা সংশোধন করতে সুবিধা হবে। তো চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।